আষাঢ় মাস চলছে, ঘরে ঘরে বিলের শাপলা খাওয়ার দম পড়েছে। তো আমি বাঙালি হয়ে আমি খাবো না তাই কি হয়? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, দেখুন শাপলা চিংড়ি নিয়েছি, কত সুন্দর লম্বা লম্বা একদম বিলের শাপলা নিয়েছি। যদিও আমি বিলে যাইনি, এটা কেনা, তবুও এটা বিলেই বেশি হয়, এত বড় লম্বা লম্বা। তো এখন এই শাপলা রান্না করব আমি আমার মতো বাঙালিয়ানা খাওয়া দাওয়া। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিটা মানুষ শাপলার প্রিয় হয়, শাপলা ফুল, ব্যাট, শাপলার খই। তো আজ আমি শাপলাগুলো কেটে বেছে ধুয়ে নিচ্ছি। এই প্রথম এবছর আষাঢ়ের শেষের দিকে আমি শাপলা নিলাম খাওয়ার জন্য। চলবে, এভাবে চলতে থাকবে যে কয়দিন থাকবে, কারণ আমার খুব প্রিয় শাপলা। তো শাপলার আঁশ ফেলে এভাবে সবগুলো নেব। এখানে আমি 2টা আটি নিয়েছি, 2টা আটিতে যা হয় সবগুলো কেটে বেছে নিলাম। এবারে একটা কড়াইয়ে গরম পানি করে নিয়েছি। এখন এর ভিতরে সব কোটা শাপলাগুলো দিয়ে তারপরে একটু বাফিয়ে নেব, কারণ ওর গায়ে যে, তো বাফিয়ে নিলে গায়ে যে কালো রঙের একটা কালার থাকে ওইটাও উঠে যাবে, আর ওইটা খেতেও ভালো নয়, পেটের জন্য খারাপ। তার জন্য শাপলা কেটে ধুয়ে ফ্রেশ করে এভাবে বাফিয়ে নিতে হয়, তাই আমি নিলাম। এই দেখুন, এখন এর উপরে একটু সামান্য লবণ দিয়ে দেব, তাহলে হবে কি এর ভিতরে যে কালো রঙটা সেটা ভালোভাবে ফ্রেশ হয়ে বের হয়ে যাবে। তারপর আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে তারপর রান্না করব। জানি না আপনারা কে শাপলা খেতে পছন্দ করেন, আমার তো খুব ভালো লাগে। শাপলা চিংড়ি, ইলিশ মাছের মাথা দিয়েও এটা রান্না করা যায়, ওইটাও খেতে দারুণ লাগে। তো অঞ্চল ভেদে যার যার ইচ্ছে অনুযায়ী রান্না খাওয়া। এমনও ডিস্ট্রিক্ট আছে যে শাপলা মোটেই খায় না, রান্না করতেও জানে না, এরকম লোকও আমি দেখেছি। ঢাকা শহরে তো মিলিত বসবাস, সবাই মিলে, অনেকেই খায় না। তো যাই হোক, কি আর করার, যে খায় সে বুঝে কোনটার কি স্বাদ, যে খায় না সে কি করে বুঝবে? ওই যে বললাম অঞ্চল ভেদে। এই দেখুন একদম টকবক করে ফুটে গেছে। এবার এইটা উঠিয়ে নেব পানি থেকে সেকে, তারপর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে আর কষ যে ভাবটা ওইটা থাকবে না, খেতেও ভালো লাগবে। এই আর কি। তো সবগুলো উঠিয়ে ধুয়ে ফ্রেশ করে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। এই দেখুন, আর এখন আষাঢ় মাস, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে, কিছুদিন পরে তো আর এটা থাকবেই না। যখন পানি কমে যাবে এই শাপলা আর পাওয়া যাবে না। যাই হোক, দেখুন সবগুলো ধুয়ে বাফিয়ে নিয়েছি। এই এতটা হয়েছে, দেখতে অনেকগুলো দেখতে মনে হলেও ভাপিয়ে নেওয়ার পরে এতটা কমে যায়। এটা তো পানসে তরকারি, এটা এরকমেরই হয়। এখন রান্নার জন্য আবার চুলায় দ্বিতীয় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব যে মশলাপাতিগুলো, প্রথমে দিয়ে দেব সাদা তেল। তেলের উপরে মশলাপাতি দেব, হালকা মশলায় এই রান্নাটা খেতেও সুস্বাদু, মশলাপাতিও কম, যদিও একটু তেল বেশি লাগে, কারণ এটা কষিয়ে কষিয়ে গায়ে মাখার ঝোল করবো। একটু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, বাগদা চিংড়ি, ছোট চিংড়ি, মাছের মাথা, যা দিয়েই রান্না করি এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। তো আমি চিংড়ি দিয়েই করছি। এই যে চিংড়িটা একটু হালকা ভেজে এর ভিতরে মশলা বলতে দিয়ে দেব রসুন, আস্তা রসুন যে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচামরিচ, আর দেব পরিমাণ মতো পেঁয়াজ। এর বাইরে কোনো মশলাপাতি লাগবে না। সামান্য হলুদ, মরিচ ও লবণ পাউডার এগুলো দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর কি বলবো, এই তো আমাদের প্রিয় বাঙালির প্রিয় খাওয়া দাওয়া। জানি আপনারা সবাই জানেন এই রান্না, তারপরেও অনেকে আদৌ এই রান্না খায় না, সেটা আমার কাছে প্রমাণও আছে। এখন এই যে স্বাদ মতো আবার লবণও দিয়ে দিচ্ছি। একবার তো সেদ্ধতে দিলাম, সেটা তো কষটা বের হয়ে গেছে, ধুয়ে ফেলছি। এবারে দিয়ে দিলাম হলুদ পাউডার সামান্য, কিঞ্চিত মরিচ পাউডার, আর কিছু দিতে হবে না। এবারে কষিয়ে নেব যাতে কাঁচা মশলার যে একটা সুঘ্রাণ ওইটা না থাকে, ওইটা কষলে ভালোভাবে ওইটা কাঁচা গন্ধটা চলে যাবে আর কি। তো কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন এখন এর ভিতরে সেই যে সেদ্ধ করা শাপলা সেইটা দিয়ে দেব, দিয়ে নেড়ে ছেড়ে একটু ঢাকা দিব, মশলাপাতির যা আছে ভিতরে যেন ঢুকে যায়।
তাহলে ভালো লাগবে। আর একটু ভেঙে দেব, ঘন্ট টাইপের হবে, এটা আস্তা থাকবে না, শাপলাটা যেন ভেঙে নরম হয়ে যায়। তো নেড়ে চেড়ে দিচ্ছি আর এবারে ঢাকাও দিয়ে দেব। আর এর সঙ্গে কিন্তু আরও অনেক কিছু আছে রান্না, শাকসবজি, মাছ, তো সেইটাও আপনাদের মাঝে শেয়ার করব আজকের। এই তো আমার রান্না বান্না চলছে প্রিয় ভিউয়ার্স। দেখুন হয়েও গেছে রান্না, ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু ঝোল হয়েছে, ঝোলটা হালকা টেনে গেলে উঠিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে শাপলা খেতে। আর ঝালের পরিমাণ কম, বাচ্চাদের খাওয়ানো যায়। শাপলা কিন্তু ঔষধি গুণে ভরপুর, কোষ্ঠকাঠিন্য তো থাকেই না। আর ডায়াবেটিক্স রোগীদের খুবই উপকারী, আঁশযুক্ত খাওয়া এটা খেতেও বলে ডাক্তাররা। যাই হোক, হয়ে গেছে আমার শাপলা চিংড়ির রান্না। দেখুন এর সঙ্গে আরও কত কি, এই যে দেখুন শাপলা একদম ঘন্ট টাইপের হয়ে গেছে রান্না। গরম গরম ধোয়া ওঠা শাপলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না কেমন লাগবে আপনাদের, আমার খুব ভালো লাগবে। নিয়েছি মূলা শাক, বেশি করে রসুন দিয়ে ভাজা, করলা ভাজা, আর কিছু চিংড়ি লাল লাল করে পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। আজকের এই অবধি প্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ।